মুসা আলাইহিস সালামের সাথে একবার আদম আলাইহিস সালামের দেখা হলো। কার সাথে? কার? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। কার? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বা জান, আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ, এটার কাছে যেতে না করবো, এটা না খাইলে হতো না? কেন? আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি। আপনি দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসছি। আইসা যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। এই যে আমরা এখন কি করতেছি, জ্বলতেছি। আপনি কেন খাইলেন এটা? এটা না খাইলে হইতো না। আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি বলে? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। আপনি এটা কেন খাইলেন? অর্থাৎ আদম আলাইহিস সালাম বলতেছে, আমি খাইছি, তোমার কে বলছে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা হয় বাচ্চা, এটা চেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাপের জমি টমি দখল করে নিতে না পারে। আর বড়টাকে বলেন আল্লাহ তাআলা অনেক বুদ্ধিমান হয়, কিন্তু বেকুবের মতো থাকে, একটু সাদা সেদা থাকে, ওটা ঠান্ডা থাকে। আল্লাহ বানানি ঠান্ডা, কারণ সবাইকে লইয়ে চলতে হবে, ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায়। সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে দেয়। আবার কখনো এটা বিপরীত ঘটে। ঘটে কি ঘটে না? তো আদম আলাইহিস সালামের যে পোলাপাইন আছে, এরা সবাইকে সমান। হ্যাঁ, সমস্ত নবীরাই আদম আলাইহিস সালামের আওলাদ, কিন্তু আদম আলাইহিস সালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিস সালাম হলেন মাইজা গোলাম, কাউরে ছেড়ে দেন। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, সহিহ মুসলিমের হাদিস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান? মেরাজে যান। জিবরাইল আলাইহিস সালাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনারা বিরক্ত হচ্ছেন? নিয়ে যাচ্ছেন, এক এক আসমানে যান, এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাইহিস সালাম পরিচয় করিয়ে দেন। প্রথম আসমানে দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, হাদা আবুকা আদম, ইনি আপনার আব্বা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, ওনাকে সালাম দেন। প্রটোকল। হযরত আদম আলাইহিস সালামকে কি করতেছে? সালাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়েছেন, সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন, মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, ও আমার প্রিয় সন্তান, ও প্রিয় নবী, শুভেচ্ছা, স্বাগত। দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ। বলছেন, আপনি সালাম দেন, আপনার ভাই অমুক। উনি সালাম দিলেন, উনি বলেন, মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ, ও আমার প্রিয় ভাই, ও আমার সম্মানিত নবী, আপনাকে শুভেচ্ছা, স্বাগত। এইভাবে যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা 6 নম্বর আসমানে। কয় নম্বর আসমানে? 6 নম্বর আসমানে। তো বলছেন সালাম দেন, তো সালাম দিয়েছে। ইনি কে? আপনার ভাই মুসা। সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো, তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে, কাসদি শানুআহ, এদের লোকগুলো যেমন হয়, মুসা আলাইহিস সালাম দেখতে এরকম। তোমার সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে সালাম দিলাম, সালামের জবাব হলো। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম ওই একই কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, উপরের দিকে, সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছে। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ, এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসে। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার উপরে? ভয়ঙ্কর কথা, আল্লাহরে থ্রেট দিচ্ছে, কিসের ইনসাফ করবে? উনি বলতেছে, এটা কি এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে গেছেন, এরকম করে কথা আল্লাহকে কি কয়? তুমি বলতেছেন, হাযা আখুকা মুসা, সাউত মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন, রব্বু ইয়ারিফু, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনে টনে করে না। বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? সাতানবী। ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে, কথা পরে আগে ফিটা করলে কেন এরকম? বুঝেন নাই? ঘুষি একটা মারছে গেছে মিডিয়া, ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চেতানো? আল্লাহ তাআলা বড় প্রিয় নবী,
আদম আলাইহিস সালামরা ছেড়ে দিচ্ছে না, ধরছে বাপরে। বুঝতে পারছেন? বাবারা ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খাইলে কি হতো না? আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না, ওই একটা খাইয়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন। দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে, আর কষ্ট করতে হচ্ছে। আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে, তো বাপও রাগ করতেছে না, চপ কোথাকার তুই আমার লগে ভেবে কথা কস, এটা করতেছে না। বাপ ঠান্ডা, বাপ বলতেছে আমি এরকম করে খাইছি, তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা এসে কে বুঝো, তুমি ছিল না, আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে। আমার কাছে যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আছে, আপনি কাম ঘটাইছেন। তারপরে আমরা আসছি, আদম আলাইহিস সালাম রাগ না, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আচ্ছা তাওরাতের ভিতরে আছে, তুমি তো তাওরাত সম্পর্কে জানো, তাওরাত কবে লেখা হয়েছে? হ্যাঁ জানবো না কেন, কবে লেখা হয়েছে? আপনার জন্মের 50 বছর 50,000 বছর আগে লেখা হয়েছে। আরেক 40,000 বছর আগে লেখা হয়েছে, 50,000 বছর আগে লেখা হয়েছে। ও, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তাওরাত লেখা হয়েছে? হ্যাঁ, তাওরাতের ইতিহাস আমার উপরে তাওরাত নাযিল হয়েছে, আমি জানবো না? আচ্ছা, তো এটা একটু বলো দেখি, আমার জন্মের 50,000 বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে এটা আমি করছি, আমার প্রশ্ন আমি করছি না, উনি চাইছেন তাই করছি। আরে পরের কথাটা হাদিসে নাই, আমি বলতেছি, আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার এই সুযোগ পাইতা না, আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম, পোলাপাইন তো আর হইতো না। পোলাপাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না, ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ নাই। তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল, তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেও, নবী হইছো। এটা উনি আমি ভাবার তো বললাম, কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেই? আদম মুসা আলাইহিস সালাম চুপ মেরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন খুব মজার কথা, ফাহাজ্জা আদম মুসা, আদম মুসাকে পথকিরে ফেলাই দিছে। আদম মুসাকে এভাবে কি করছেন, তাই করে ফেলে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। ওটা বলি না, আদম মুসাকে কি করেছেন, হারিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন, কারণ বাপের গর্ব তো নিজের গর্ব, আরেক হয় না কেন? তো আমরা আদমের সন্তান, এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত? তো এই যে হযরত আদম আলাইহিস সালামের সাথে মূসার কথোপকথন, আলাইহিস সালামের কথোপকথন কোথায় হয়েছে, এই হলো প্রশ্ন। বুঝতে পারি নাই? মুহাদ্দিসিনে কেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল। অনেকগুলো মত আছে, এক হলো রূহ জগতে ঘটেছিল, আরেক হলো এখান থেকে যাওয়ার পরে ইল্লিনে ঘটেছে, দুইজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাইহিস সালামের জায়গায় আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে মুসা আলাইহিস সালামের জায়গায়, এখানে থেকে বাবার সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে, বাবার সাথে কি হয়েছে, কথাবার্তা হয়েছে। কিভাবে হয়েছে, কে করছেন, এটাকে বলে হেদায়েতে লুৎফিয়া, টেস্টি হেদায়েত।